হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আমার প্রিয় ভাই বোনেরা। চলো আজকের কিছু কথা বলতে আসি। তা আমার ভাই একটা কমিউনিটিতে লিখেছে, আপা তুমি কই? আমি কমিউনিটিটা দেখেছি কিন্তু উত্তর দেওয়ার সময় পাইনি, কারণ এখন আমি ইন্টারনেট থেকে অনেক দূরে আছি। যেখানটায় বলতে হয় শুধু আজকের আমার মানে বাদশার জন্যই আমি আছি, কারণ আমার রিচার্জ শেষ হয়ে গেছে আমার বাদশার আনলিমিটেড মানে নেটের জন্য। ওই জন্য আমাকে দেয়, আমি ও তো থাকে কাজে যায়। যখনই আমার সময়টা হলো কখন জানো, সকাল ধরেন আমি সকাল ভোর 5টার সময় উঠি কি 5:30টার সময় উঠি, তখন থাকতে বেলা হয়তো ওই 7:45 বাজবে কি 8টা বাজবে, সেই পর্যন্ত আমি দেখি। 8টা মানে ভাইয়ের প্রিমিয়ারটা হওয়ার পরে ও চলে যায়, আমার তখন আর হয়নি, আমার তখন ফোনটা অন্ধ হয়ে যায়। তা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের শখ অনেক থাকে, কিন্তু সেগুলো পূরণ করার মতো সাধ্য নেই। তা আল্লাহ কবে আমাদের শখ সাধ্য পূরণ করে সেটাই অপেক্ষায়। তা একটা কথা, আমরা দিন আনি দিন খাই, তাহলে আমাদের এমন একটা ব্যালেন্সে আছি যে একদিন কি এক সপ্তাহ যদি বসে থাকা যায় তাহলে কিন্তু আমাদের অসুবিধে হবেই। আর আমার এতটাই অসুবিধে হতো না, কারণ তোমাদের দুলাভাই বললাম তো একটু অসুবিধেই পড়ে গিয়েছিলাম। তোমাদের দুলাভাইয়ের কাজ কাম ছিল না, অন্য একজনের কাজ করতো, তার কাজটা সেই রকম হয়নি। উনি গোপালদার কাজ করতো কিন্তু এতটা অসুবিধে হতো না। তা ইনশাল্লাহ গোপালদারই কাজ এখন টেকেছে। তা এখন কিছুদিন আমার ট্রাবল যাবে, কারণ তা বাড়ির কর্তা যদি একটু টালেমাটালে যায় সব কিছুই টালেমাটালে হয়ে যায়। এখনকার যুগে যা বিক্রি বাজারের দাম, সবাইকে খাটতে হবে, সবাইকে খেতে হবে। তা হয়তো অনেক মানুষের ঘোরার বা বেড়ানোর বা কোথাও গিয়ে থাকার জায়গা বা সব কিছুই আছে, কিন্তু আমাদের নেই, সময়ও নেই, জায়গাও নেই, উপরন্ত আমাদের কোনো হেল্প করার মানুষও নেই। কারণ আমি মনে করি, যেটা অন্য কে মনে করলো কি না করলো আমি জানি না, আমি মনে করি যে একটা দিন আমাদের চলে যাওয়া মানে একটা দিন আমাদের ব্যর্থ হয়ে যাওয়া। সব কিছুর মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, সেটা জানি, কিন্তু তবুও মনে হয় খেটে খাই, আমরা সবাই খেটে খাই। তা এই কদিন একটু অসুবিধার কারণ তোমাদের দুলাভাইয়েরও কাজের একটু টালেমাটালে হয়েছিল, আর আমার বাদশারও কাজটা একটু টালেমাটালে, এই জন্যই আমাদের একটু হয়েছে। তা ঠিকই হয়ে যাবে। এখন কিছুদিন আমি একটু হয়ে থাকি। আর যেমন বাপের বাড়ি থেকে মানুষ অনেক হেল্প পায়, আমার বাপের বাড়ি বলতেই নেই, আমার মা নেই, বাবা নেই, তা হেল্প কে করবে? বন্যাওয়ালা অনেক মানুষ আছে, দেনেওয়ালা নেই, তবু একটা দাদা আছে, করে যতটা পারে তার ক্ষমতাহীন হিসেবে করে। আর শ্বশুরবাড়ি থেকেও না, তারা তো মোটেই না। তাই এইভাবে আমাদের জীবনে টালেমাটালে মানে ব্যালেন্স রেখে চলতে হয়। আর আল্লাহর কাছে অনেক হাজারো শুকরিয়া ও লাখো শুকরিয়া জানাই যে আমাদের বালা মুসিবত সবসময় দূরে রেখে দিয়েছে। আমাদের যেটা আছে কপালটা কিন্তু আমাদের ভালো। অনেক মানুষের অনেক কিছু আছে, তবুও কিন্তু তাদের সুখ নেই জীবনে, কিন্তু আমাদের সুখ আছে। ছোট্ট সংসার, মানে অসুবিধাটা হয়নি, খাওয়া না খাওয়া যেমনই হোক, তবু মনে হয় আমরা অনেকটাই সুখী আছি। কারণ সুখটা হলো একদম অন্যরকম একটা অনুভূতি। সুখ কিনতে গেলে টাকা লাগে না, মন লাগে। হয়তো এক সময় মনের ভেতরে একটা অন্যরকম উতাল পাতাল করে। কারণ আমার নিজের বলতে একান্ত আপন বলতে তোমাদের দুলাভাই, ওই মানুষটা যখন একটু বিগ্রাম্য করে তখন সব থেকে বেশি কষ্ট আমার হয়। কারণ ও ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নেই, আমাদের পৃথিবী অন্ধকার। আমার ছেলে দুটো আমার বলে আছে অনেকে, কিন্তু ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখবে কেউ নাই। সবাই বলবে আছি 1 দিন 2 দিন 3 দিন,
এটা সবসময় সার ভাবনা আমি ভাবি। মানুষ কেউ কাউকে দিয়ে হেল্প করে তার সংসারকে উন্নতি করতে পারবে না। নিজে যতটুকু কাজ করবে তাতেই আল্লাহ বরকত দেবে বা আল্লাহ এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি মনে করি। আর সেই জন্যই আমি তোমাদের দুলাভাইকেও বলি, আমরা খাটবো খাবো, কোনো দিকে তাকাবো না। আমরা খাটি খাই, কিন্তু আমরা ভালো আছি, কারোর কোনো কিছুর প্রতি আমাদের লোভ নেই। লোভটা আল্লাহ পাক এই জিনিসটা আমাদের দেয়নি, এটাই আমার কাছে সত্যি একটা অন্যরকমই। অনেক মানুষের অনেক কিছু লোভ থাকে, কিন্তু আমাদের লোভ নেই। আমরা মনে করি খাটি খাই, এই তো বেশ আছি। তা আমার ছেলেদেরও এইভাবে, তা ওদের যেন একটু উন্নতি হয়, আমরা যেমন আছি তেমন নয়, একটু ভালোভাবে চলুক। কারণ আমার মতো কি সব বউ হবে সমান? হয়তো অশান্তি হতেই পারে। তা আমার ছেলেদের একটু উন্নতি হোক, আমি মা হয়ে চাই, দোয়া করি। এবং তোমরাও আমার ছেলেদের জন্য দোয়া করো যে ওরা যেন একটু ভালোভাবে থাকুক। এবারে ভালো রাখার মালিক কিন্তু আল্লাহ, আমরা নয়। আমরা হয়তো দোয়া করতে পারি, দোয়া, মা বাবার দোয়া সবসময় ছেলেদের সাথে থাকে, আমরা দোয়া ছাড়া কিছু করতে পারিনি। এবারে ভালো রাখার মালিক আল্লাহ। অনেকে বলে নাকি আমাদের টাকা নেই তো কি হয়েছে, সুন্দর একটা মন আছে। তা আমি তো নিজে জানি না। সত্যি টাকা থাকলে কিন্তু সব থাকে না, আর এটাই সত্যিকারের কথাই। আমাদের মতো আমাদের ছেলেদেরও মনটা অনেক সুন্দর, আর ওদের যে জীবনসঙ্গী হিসেবে যারা থাকবে তাদেরও যেন মনটা এত সুন্দর হয়, এটাই চাইবো। আর বেঁচে থাকার জন্য, খাওয়া পড়ার জন্য যতটুকু প্রয়োজন এই ঠিক আছে, বেশি দরকার নেই। বেশি যখন হবে দেখবে আপনি চোখের ঘুম চলে যাবে, তারপরে নানান রকম টেনশান আসবে। আরও 1 টাকা যখন দেখবে 1 টাকা আসছে, তখন মনে হবে আরও 2 টাকা কোত্থেকে আসে, এই রকম মনে হবে। যেমন দেখো অনেকের 2 নম্বরই পয়সায় যখন উন্নতি হয়, তখন সে কী করে আরও 2 নম্বরই করার চেষ্টা করে। তা আমরা মনে করি আমাদের গতরটা আল্লাহ যেন ভালো রাখে, আমরা গতর খাটাবো আর খাবো। আর তারপরে যখন শেষ বয়স হয়ে যাবে, না যেন আল্লাহ আমাদের বিছনে ফেলে রাখে। যেমন এই খাটতে খাটতেই যেন টুক করে চলে যেতে পারি, কারুর ধর্নাধারা না হতে পারি। দেখো ধর্নাধারা হলে আজ হয়তো কেউ কিছু বলবে না, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু 5 দিনের মাথায় হয়তো একবার মুখ করবে। তখন কষ্ট হবে, নিজেদের কষ্ট হবে, বা আমার আশেপাশের যে মানুষরা আমাকে দেখবে তাদেরও কষ্ট হবে। তো এটাই চাই যেন হাত পা থাকতে থাকতেই টুক করে পটল তুলি। কারণ যারা ভোগে, যারা অসুবিধায় পড়ে রয়েছে, তাদের পরিবারের মানুষরা কত যে কষ্ট পায়। আর সব কিছুর বললাম তো, সব কিছুর মালিক আল্লাহ। কারণ এখানে মানে যে যতক্ষণ হায়াত আছে, লগড়ে দোগড়ে কিন্তু ঠিক বেঁচে থাকে। কোনো মানুষ হয়তো টুক করে, ভালো মানুষ সুস্থ মানুষ ফুরিয়ে মানে চলে যাচ্ছে, কিন্তু কোনো মানুষ কত লগড়ে দোগড়ে কত কষ্ট পাচ্ছে, তবু তারা বেঁচে আছে। তা হায়াত মৌতের মালিকও আল্লাহ, আমাদের প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করো। তা আজকের এই পর্যন্ত, অনেক বকবক করে ফেলেছি। যদি কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আগামী দিন যদি বেঁচে থাকি, আবারও অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসব, বা কথা বলা ভিডিও নিয়ে চলে আসব। তা আজকের মতো বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সালামতে থেকো। আল্লাহ হাফেজ।